3 দিন পরের থেকে খামু কি, না খেয়ে থাকা লাগবে, ওই চিন্তারও মানুষ সমাজে আছে না নাই? আছে। এখন রোজার সময় অনেকের দোকান বন্ধ রাখতে কওয়া হয়, যে দোকান বন্ধ রাখিস, খাওয়ানোর দোকান। কই হুজুর বিশ্বাস করেন রোজার মাসে দিনের বেলা আরো বেচা কেনা বেশি হয়। কেন? কই বাড়িতে তো ঘরবাড়ি রান্না করে না, আগে তো বিকালে এসে একটা চা আর পাউরুটি আর পান খাইতো, এখন 3 বেলাই দোকানে এসে খায়। তাহলে চিন্তা করে দেখেন অবস্থা কি আমাদের। তাহলে আমরা প্রথমে দিন গণনা করব। নবীজি বলছেন যে তোমরা শাবানের চাঁদ গণনা করো রমজানের জন্য, মানে রমজানের প্রস্তুতির জন্য। এরপরে কি করব? আরেকটা কাজ চাঁদ গণনার সাথে যেটা সম্পৃক্ত, 29 তারিখ যেই দিন শেষ হবে। এখন তো আমরা চাঁদ দেখি মোবাইলের মধ্যে, ফেসবুকের মধ্যে। আবার যদি আগের দিন জানতে পারি আজকে সৌদি আরব তারাবি শুরু হয়েছে, চাঁদ দেখা গেছে, তাইলে চিন্তা করি যা হোক তা হোক, সন্ধ্যা হোক আর রাত 12টা হোক, আমাগো দেশে চাঁদ দেখা যাবেই, ঠিক না? 1 বছর হয়েছে না রাত 11টার সময় চাঁদ দেখা গেছে। তার মানে আমরা নিশ্চিত যে সৌদি দেখা গেছে আজকে, তাহলে কালকে আমাকে হইবই। এই চিন্তা করে কি করি, এই যে 29 তারিখ সন্ধ্যায় নতুন চাঁদ দেখার যে আমল, এটা আমাদের থেকে উঠে গেছে। তাহলে কি করব? 29 তারিখ খোলা মাঠে, যেখান থেকে আকাশ যদি মেঘাচ্ছন্ন না থাকে, মেঘাচ্ছন্ন থাক, এরপরেও আমরা এই সুন্নাতটার উপরে আমল করার জন্য চাঁদ তালাশ করব তো ইনশাআল্লাহ। এখন 29 তারিখ দেখা গেল না, গত মাস 30 দিনে হয়েছে, এই মাসটা বেশিরভাগ সম্ভাবনা 29 দিনে হওয়ার, আল্লাহ চাইলে 30 দিনেও হইতে পারে। এখন ওই দিন দেখা যায় নাই, আমি পরের দিন নিশ্চিত যে 1 তারিখ আরবি, এরপরেও যাব দেখার জন্য, এই আমলটা করব তো ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার কইলাম তারিখ গণনা করব। 2 নাম্বার 29 তারিখ 30 তারিখ, 29 তারিখ যদি না দেখা যায় সাথে সাথে 30 তারিখ চাঁদ দেখতে যাব। আরেকটা আমল করা দরকার, যেন রোজার মাসে আমরা আরামে রোজা রাখতে পারি। রোজার মাসে দেখেন না প্রথম কয়েকদিন কি হয়, মসজিদে জোহরের নামাজের পরে একদল মুসল্লি মসজিদের মধ্যে খালি গড়াগড়ি দেয়, একবার ওই পারে যায় একবার এই পারে যায়। এখন একজন জিজ্ঞাসা করে কি হয়েছে, কয় রোজা ধরছে। বলেন তো রোজার কি হাত পা আছে যে ধরবে? তার মানে কি হয়েছে, 11 মাস এক ধরনের অভ্যাস ছিল। চিকিৎসকরা বলেন যে মানুষ যেই টাইমে খাবার খায়, মনে করেন আপনি দৈনিক সকালবেলা 9টায় সকালের খাবার খান, জোহরের নামাজের পর 2টায় আপনি দুপুরের খাবার খান, এরপরে আপনি রাত্রের খাবার এশার পরে 9টায় খান। এই খাবার যখন মানুষ প্রতিনিয়ত একই সময় খায়, বলে যখন খাবারের সময় হয় উনি খাবার খাক আর না খাক, ওই পাকস্থলী খাবার নেওয়ার জন্য হা কইরা থাকে। এজন্য মানুষের খিদা লাগে। দেখবেন আপনি 2টায় দুপুরের খাবার, খিদা লাগছে, আপনারা খাইতে দেয় নাই, 3টা 4টা বাজে, 4টার সময় আর ওই রকম খিদা থাকে না, 2টায় যেমন খিদা ছিল, ঠিক কিনা বলেন? কয় না যে খামো আর কি, খিদাই তো গেছে নষ্ট হইয়া। তার মানে কি, ওই যে দুপুর 2টায় যে খাইতো জোহরের পর, এখন পাকস্থলী করছে হা, উনি তো আর খাওয়ান দেয় না, এখন খিদা লাগে গড়াগড়ি করে। এখন যদি আপনি এই শাবান মাসে যদি একটু পাকিস্তানের অভ্যস্ত বানায় ফেলেন রোজা রাইখা, যে তুমি সেহরির সময় হা করবা আর ইফতারের সময় দিনের বেলা হাটা করো না, তাহলে কি হবে, ওই যে রোজার শুরুতে 8-10 দিন 12 দিন ওই গড়াগড়ি আর করা লাগবে না। আমাদের রোজাগুলো আমরা ভালোভাবে রাখতে না পারার একটা কারণ এটা। প্রথমে 10-12 দিন ওই রকম যায়, কয় 15 দিনের থেকে শুরু হয়ে গেল মার্কেটিং, শেষ রোজার মাস, আমল শেষ। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে, অন্যান্য মাস রমজান মাস ছাড়া শাবান মাসে নবীজি সবচাইতে বেশি রোজা রাখতেন। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে তো অন্যান্য মাসে এত রোজা রাখতে দেখি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাস হলো এমন এক মাস যেই মাসের ব্যাপারে অধিকাংশ মানুষ উদাসীন। আর একটা হিকমত একটু বলি আপনাদের, দেখেন আল্লাহ তাআলা সৃষ্টির শুরু থেকে নিয়ে 12টা মাস নির্ধারণ করছে। কয়টা? জোরে কোন।
আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা জানায় দেন 12 মাসের মধ্যে 4টা মাস হলো হারাম মাস, সম্মানিত মাস। এর মধ্যে 3টা মাস হলো ধারাবাহিক, বলে জিলকাদ, জিলহাজ, মুহররম। আরেকটা হলো রজব, বলে জিলকাদ, জিলহাজ। এই মাসগুলাতে তো মানুষ হজের প্রস্তুতি নেয়। মুহররম মাস ধারাবাহিক, রজব মাস আরেকটা, এটা হলো আলাদা। শাবানের আগের মাস হলো রজব মাস। এখন আসেন, যেই মানুষগুলোর উপরে হজ ফরজ হয় নাই, হারাম মাসগুলাতে তাদের মূল আমল কোনটা? জিলহজ মাসে কিছু আমল আছে, তবে তো ওটা শুধু ওই মাসের জন্য। তবে এই 4 মাসের জন্য আল্লাহ তাআলার নির্দেশনা কি? আল্লাহ তাআলা এই সম্মানিত মাসগুলোর মধ্যে সবচাইতে বড় যে আমলের কথা বলেছেন সেটা হলো ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, যে তোমরা এই মাস সমূহতে নিজের উপরে নিজেরা জুলুম করো না। এখানে জুলুম দ্বারা বোঝানো হয়েছে এই মাস সমূহের সম্মানার্থে তোমরা পাপ কাজ করিও না। এখন এই সম্মানিত মাসগুলার একটা মাস শাবান মাসের আগে, রজব মাস। কথা কি বুঝতেছেন? আচ্ছা শুনেন, মনে করাই দিবেন আমারে। একেবারে লাস্টে, বয়ানের শেষে যারা স্টেজের মধ্যে আছে ভিতরে, এনাদেরকে আমি প্রশ্ন করব, 1-2টা প্রশ্নের উত্তর যারা পারবে, হুজুররা ছাড়া, বুঝেন নাই, উলামায়ে কেরাম ছাড়া অন্য যারা পারবে এদের জন্য পুরস্কার আছে। শুনেন, উলামায়ে কেরাম ওয়াজের মজলিসে বসলে এই মজলিসের রুহানিয়াত বেড়ে যায়। উলামায়ে কেরাম বসে যা বলি ওনারা আমার চেয়ে আরো ভালো জানে, কিন্তু ওনারা বসলে কি হয়, এই মজলিসের দাম বেড়ে যায়। এই জন্য উলামায়ে কেরাম স্টেজে অনেক সময় বসে। অনেকে মনে করে যে হুজুর ওয়াজ করতেছে, মনে হয় এই হুজুরের পাশে এতক্ষণ বসে রয়েছে, ইনি মনে হয় শোনার লেগে বসে রয়েছে। না, উনি বসার কারণে এই মজলিসের মূল্য, দাম আরো বেড়ে গেছে। ঠিক কিনা বলেন? হযরত যে মানের ব্যক্তি, ওনার ছাত্র হতে পারা সৌভাগ্যের ব্যাপার। বৈশা আছে কেন? কারণ উনি তো হাদিস পড়ায়, উনি তো জানে যে এই মজলিসে বসছি মানে কি, যতক্ষণ এই মজলিস চলবে ততক্ষণ বিশেষ রহমত এই মজলিসের উপরে বর্ষিত হতে থাকবে। এনারা বসে এই রহমতের আশায়। এজন্য শেষের দিক মনে করাই দিবেন, জিজ্ঞাসা করব, যা বলতেছি এর মধ্য থেকে ইনশাআল্লাহ পুরস্কার দিব। তো খেয়াল দিয়ে শুনতে হবে না? ইনশাআল্লাহ শুনবো ইনশাআল্লাহ। তাহলে রজব মাস সম্মানিত মাস সমূহের একটি মাস, ধারাবাহিক 3টা, জিলকাদ, জিলহাজ, মুহররম, আর একটা হলো রজব মাস। তা এই মাসগুলোয় সামগ্রিকভাবে আল্লাহর আদেশ কি? যে গুনাহ করা যাবে না। কি করা যাবে না? গুনাহ করা যাবে না। এখন এই রজব মাস যখন আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা বারিক লানা।